ঢাকা শহরের জন্য ভূমিকম্পের ক্ষয়ক্ষতির সংখ্যাটা যে শুধুমাত্র মাত্রার উপর নির্ভর করে এমন না যে ঢাকায় 7 মাত্রার ভূমিকম্প হলে অনেক ক্ষয়ক্ষতি হবে, বরঞ্চ এই মাত্রার সাথে সাথে এই ঢাকা শহরে যে আমরা নগরায়ণটা যেভাবে করেছি সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কেন্দ্রীয় ঢাকার বাজারে প্রচুর আমরা ভবন তৈরি করেছি, যেগুলো জলাশয় জলাভূমির উপরে, যেগুলোতে আমাদের উঁচু উঁচু ভবন তৈরি করেছি এবং ভবনের মাটির গঠনের কারণেই সে কিন্তু কম মাত্রার ভূমিকম্পে কিন্তু এই ভবনগুলো ভেঙে পড়তে পারে। আবার যে ভবনগুলো বানিয়েছি সেই ভবনগুলো অত্যন্ত চিকন রাস্তা বা সরু রাস্তার পাশে, ফলে যখন ভূমিকম্প হবে এবং কোনো একটা যদি ভবন ভেঙে পড়ে তখন বা সেখানে যদি অগ্নিকাণ্ড হয় সেই ভূমিকম্পের কারণে, তাহলে আমাদের যে উদ্ধারকারী যে দল ও আমাদের ফায়ার সার্ভিসের দল তারা কিন্তু এই ধরনের সরু রাস্তায় তারা পেনিট্রেট করতে পারবে না। তো যার ফলে তখন দেখা যাবে যে কি আমাদের ভূমিকম্পের পরবর্তীতে অন্যান্য যেই আরও হ্যাজার্ড আসে, সেখানে অগ্নিকাণ্ড থেকে শুরু করে অন্যান্য যেই ঝুঁকিগুলো আসবে সেই ঝুঁকিগুলো মোকাবেলা করার কোনো প্রস্তুতি নাই। সার্বিক বিবেচনাতেই আমাদের ঝুঁকির মাত্রাটা বেশি। আমরা যদি বর্তমান যে ট্রেন্ড সেই ট্রেন্ড অনুযায়ী যদি আমরা জলাশয় জলাভূমির উপরে আমরা ভবন বানাতেই থাকি, তাহলে কিন্তু ঝুঁকিটা সামনের দিনগুলোতে আরও বেশি হয়ে যাবে।